আদালত চত্বরে প্রবেশ থেকে বেরোনোর সময় প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা আইনজীবীরা। তারা সন্দীপ ঘোষের ফাঁসির দাবি জানিয়েছেন। প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভে আটকে থাকেন সন্দীপ ঘোষ। শেষে পরিস্থিতি সামাল দিতে চেয়ার থেকে নেমে আসেন বিচারক। সন্দীপ ঘোষের বাজি চাই। কাল ফের সন্দীপ ঘোষের বাজি চাই। We want justice. We want justice. তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার রক্ত, কুলাঙ্গার সন্দীপ ঘোষ ফাঁসি হওয়া যায়। সন্দীপ ঘোষের ফাঁসি চাই। আমরা আমাদেরকে রীতিমতন ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, তাকে রীতিমতন মহিলা প্রোটেকশন দিয়ে বার করে দেওয়া হয়েছে। আমাদের কোর্টরুমে আমরা জাস্টিস চাইছি, আমাদের এটা অধিকার। সেখানে পুলিশ প্রোটেকশন এভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না। মহিলা প্রোটেকশন রীতিমতন আমাদেরকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে তাকে সন্দীপ ঘোষকে পেছনে গেটে বার করেছে। কিসের জন্য এত প্রোটেকশন? কিসের? যখন ঘটনাটা ঘটেছিল তখন সে কোথায় ছিল? এত পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? যখন আমাদের প্রমাণ লোপাট করা হয় তখন তিনি কোথায় ছিলেন? এত প্রোটেকশন কোথায় ছিল তখন? একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত কিছু কিসের স্পেশাল প্রিভিলেজ? ওনাকে আড়াল করা হচ্ছে কেন? কেন হচ্ছে? যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে, লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে, দেন ওনাকে বার করবে। আমরা একটাই কথা বলছিলাম যে ওনাকে কোনো যে গেট দিয়ে জজ সাহেব ঢোকেন সেই গেট দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না, ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। কিন্তু দেওয়া হয়েছে ওনাকে, এত ফোর্স নিয়ে এত কিছু করে ওনাকে গেট দিয়ে বার করা হয়েছে। কেন বার করা হবে? কি লুকানোর চেষ্টা করা হচ্ছে? কি এমন আছে? চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।